সকাল সকাল ঘুম থেকে উঠেই রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। পাত্রী দেখতে যাবে, কিন্তু সমস্যা হলো রাহুল জীবনে কোনোদিন ঠিকমতো কথা বলতে পারে না মেয়েদের সামনে। রাহুলের মা চিৎকার করে, এই রাহুল, আর কতক্ষণ সাজবি? মেয়ে পালিয়ে যাবে। কিন্তু রাহুল ভয় পেয়ে বলে, মা, আমি কি হিরো নাকি? একটু স্মার্ট তো লাগতে হবে। অবশেষে তারা পৌঁছায় মেয়ের বাড়ি। রাহুল দরজায় ঢুকতেই পা পিছলে ধাপ পাস সোজা দরজার সামনে পড়ে যায়। মেয়ের বাবা বলে, বাহ, এ তো খুব দ্রুত আমাদের বাড়ির মাটির সাথে মিশে গেল। রাহুল উঠে লজ্জা পেয়ে বলে, না না, আমি আসলে গ্রাউন্ড টেস্ট করছিলাম। সবাই একসাথে কি? এরপর বসার ঘরে চা আসে। রাহুল চা নিতে গিয়ে এত নার্ভাস হয়ে যায় যে চায়ের কাপটা উল্টে নিজের প্যান্টেই ঢেলে দেয়। মেয়েটা স্নেহা হেসে ফেলে, আপনি কি সব সময় এমনই? রাহুল কাপা গলায়, না, আজ একটু স্পেশাল এফেক্ট চলছে। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, একান্তে কথা বলা। রাহুল আর স্নেহা এক রুমে বসে 5 মিনিট কেউ কিছু বলছে না। হঠাৎ রাহুল বলে ফেলে, আপনি কি ভাত খান? স্নেহা অবাক, মানে? রাহুল, মানে আমিও ভাত খাই, আমাদের মধ্যে মিল আছে। স্নেহা এবার হেসে কাদার অবস্থা, আপনি খুব ফানি। রাহুল মনে মনে, ধন্যবাদ আল্লাহ, অন্তত পাগল ভাবেনি। হঠাৎ বাইরে থেকে আওয়াজ, গ্যাস লিক হচ্ছে, সবাই বাইরে যাও। সবাই দৌড়াতে শুরু করে। রাহুল এত নার্ভাস যে দৌড়াতে গিয়ে ভুল করে স্নেহার হাত ধরে ফেলে আর বলে, চিন্তা করবেন না, আমি আছি। কিন্তু দৌড়াতে গিয়ে আবার ধাপ পাস দুজনেই পড়ে যায়। সবাই বাইরে এসে দেখে গ্যাস লিক কিছুই হয়নি। রাহুলের ছোট ভাই রান্নাঘরে ডিম ভাজতে গিয়ে ধোয়া করেছে। রান্না করা। মেয়ের বাবা রেগে, এটা কি নাটক নাকি? শেষে যখন তারা বাড়ি ফেরে, রাহুলের মা জিজ্ঞেস করে, কি রে, মেয়ে পছন্দ হলো? রাহুল হেসে বলে, মা, মেয়ে তো পছন্দ হয়েছে, কিন্তু ওরা আমাকে আবার ডাকবে কিনা সেটাই সন্দেহ। এপিসোড 1 শেষ। পরের এপিসোডে স্নেহা কি রাহুলকে আবার দেখা করতে ডাকবে? রাহুল কি এবার কিছু না ফেলে ঠিকঠাক কথা বলতে পারবে, নাকি আরও বড় কেলেঙ্কারি হবে? এপিসোড 2 দ্বিতীয় দেখা, ডাবল বিপদ। 2 দিন পর রাহুল বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছে। মনে মনে ভাবছে, ওরা তো আর ডাকবেই না, আমার লাইফ শেষ। ঠিক তখনই মোবাইল ফোন টিং, মেসেজ, স্নেহা, আপনি কি আবার দেখা করতে চান? রাহুল লাফিয়ে উঠে, মা, ওরা আবার ডাকছে। মা দৌড়ে আসে, কি বললি? আবার ডাকছে? নিশ্চয়ই তোকে পরীক্ষা করবে। রাহুল ভয়ে, মা, আমি কি এক্সাম দিতে যাচ্ছি? এইবার ঠিক হয়। রেস্টুরেন্টে দেখা। রাহুল ইউটিউব দেখে কিভাবে স্মার্ট হওয়া যায় ভিডিও দেখে প্রস্তুতি নিচ্ছে। মেয়েদের সামনে কনফিডেন্ট হতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে। রাহুল আয়নার সামনে প্র্যাকটিস করছে, হাই, আমি রাহুল, আমি খুব স্মার্ট। হঠাৎ মা পিছন থেকে, হ্যাঁ, খুবই স্মার্ট, এখন চুলটা ঠিক কর। রাহুল আগে গিয়ে বসে। ওয়েটার এসে জিজ্ঞেস করে, স্যার, কি নেবেন? রাহুল নার্ভাস হয়ে, যা সবচেয়ে কম দামি। না না, মানে সবচেয়ে টেস্টি। স্নেহা এসে বসে, আজ সে আগের থেকেও বেশি সুন্দর। রাহুল তাকিয়ে থাকতে গিয়ে গ্লাসে রাখা পানি পুরো নিজের গায়ে ঢেলে দেয়। স্নেহা হেসে, আপনি আবার শুরু করেছেন? রাহুল, না না, এটা আমার স্টাইল। স্মার্ট হতে গিয়ে বিপদ। রাহুল ভাবছে এবার একটু স্মার্ট কিছু বলবে। আপনি জানেন, আমি খুব সিরিয়াস টাইপের ছেলে। ঠিক তখনই পিছন থেকে এক বাচ্চা এসে তার চেয়ার টেনে দেয়। ধাপ পাস সোজা মাটিতে। রেস্টুরেন্টে সবাই তাকিয়ে। স্নেহা হেসে কাঁদছে, আপনি একদম সিনেমার কমেডি হিরো। একটু রোমাঞ্চ। এইসব কাণ্ডের মাঝেও দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়। স্নেহা ধীরে বলে, আপনি জানেন, আপনার এই ভুলগুলোই আপনাকে আলাদা করে। রাহুল অবাক, মানে? স্নেহা, আপনি ফেক না, একদম রিয়েল। রাহুলের মুখে হাসি ফুটে ওঠে। বড় টুইস্ট। ঠিক তখনই ওয়েটার বিল নিয়ে আসে। রাহুল কনফিডেন্ট হয়ে, আজ আমি বিল দেব। পকেটে হাত দিতেই ওয়ালেট নেই। রাহুলের মুখ শুকিয়ে যায়। আমি ওয়ালেটটা বাড়িতে রেখে এসেছি। রেস্টুরেন্ট ম্যানেজার রেগে, তাহলে কাজ করে বিল শোধ করতে হবে। রাহুলকে বাধ্য হয়ে ওয়েটারের কাজ করতে হয়।
প্লেটের সঙ্গে কাঁটা চামচ ও ছুরি। স্নেহা পাশে বসে হেসে হেসে ভিডিও করছে। এই ভিডিও আমি ভাইরাল করব। রাহুল ট্রে নিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ আবার ধাপ পাস, সব খাবার মাটিতে। রাহুল ক্লান্ত হয়ে বসে। এই বিয়ের আগে আমি শেষ হয়ে যাব। স্নেহা হেসে বলে, চিন্তা করবেন না, আপনি এমনই থাকুন, আমি সামলে নেব। রাহুল অবাক, মানে? স্নেহা চোখ টিপে, মানে আপনি আমার পছন্দ। এপিসোড 2 শেষ। পরের এপিসোডে রাহুল কি সত্যিই বিয়ে ঠিক করতে পারবে? স্নেহার পরিবার কি এই কমেডি জামাই মেনে নেবে, নাকি বিয়ের দিনেই হবে সবচেয়ে বড় কাণ্ড?